প্রিয় ইউটিউব বন্ধুগণ, প্রচন্ড গরম, আর এই গরমে যদি নিজের হাতে একটি এসি বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয় বলুন তো। চলুন দেখে আসি আজকে কিভাবে একটি মিনি এসি তৈরি করা যায়। রুম ঠান্ডা করতে চান তাহলে আজই এসি বানিয়ে ফেলুন। ভিউয়ার্স, আপনারা যারা এরকম একটি টেবিল ফ্যান দিয়ে এসি বানাতে চান তারা দয়া করে আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর দেখলে আপনারা বুঝতে পারবেন মিনি এসি তৈরি করতে কি কি লাগে। আর আপনারা যদি টেনে টেনে দেখেন, আমার মনে হয় না আপনারা এসি বানাতে পারবেন। ভিউয়ার্স, আপনাদের বাসায় যাদের এরকম টেবিল ফ্যান আছে বা যাদের নেই, এরকম একটি টেবিল ফ্যান সংগ্রহ করে নেবেন। আর আপনাদের সামনে আমি এখন নিয়েছি তামার একটি পাইপ। এই পাইপটা আপনার ফ্রিজের ভিতরে থাকে কিংবা আপনার এসির ভিতরে থাকে। এই পাইপটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। এটি খুবই নরম পাইপ। এই পাইপটি হচ্ছে তামার। এই পাইপটি আপনারা ঘুরিয়ে পুরা খাঁচার চারপাশ দিয়ে টাই দিয়ে আপনারা এইভাবে বেঁধে নেবেন। আপনাদেরকে আমি আবারও রিকোয়েস্ট করি, আপনারা ফুল ভিডিও দেখবেন, তাছাড়া আপনারা নিজেরা বানাতে পারবেন না যে কিভাবে এসি বানাতে হয়। ভিউয়ার্স দেখেন, আমি পূর্ণাঙ্গভাবে খাঁচার চারপাশে পাইপটি পেঁচিয়ে নিয়েছি। এটি খুবই সহজ, এটি খুবই নরম। আপনারা যেভাবে চাইবেন ঠিক সেভাবে পেঁচাতে পারবেন। ভিউয়ার্স দেখেন আমি কত সুন্দর করে পেঁচিয়েছি, ঠিক আপনারাও এভাবে পারবেন। এই বাক্সের ভিতরে কি আছে এসি বানানোর জন্য আমি দেখাচ্ছি। ভিউয়ার্স দেখেন, এটার ভিতরে সাদা কালার আপনার একটি হিট সিং আছে। এটা হচ্ছে একটা হিট সিং, আর এটা হচ্ছে আপনার একটা এয়ার কুলার, কালো একটা এয়ার কুলার। আপনাদের যাদের কম্পিউটার আছে বা আপনাদের যাদের কাছে আগের এরকম পাখা আছে তাদের আর কোনো পাখা কিনতে হবে না। এই পাখাটি দিয়ে প্রাইভেট কারের ভিতরে যে এসিটি, ওই এসিটির পাখাটা হচ্ছে এটা। এই পাখা দিয়ে পুরো প্রাইভেট কার যদি ঠান্ডা হয়ে যায় তাহলে চিন্তা করেন আমরা এখন যে ভিডিওটি বানাবো আপনার রুম কতটা ঠান্ডা হবে। আশ্চর্যের এই ভিডিওটি আপনারা দেখতে ভিডিওটি কন্টিনিউ করুন, আর আমাদের চ্যানেলে একটু সাবস্ক্রাইব দিয়ে রাখেন দয়া করে। আমরা আপনাদের জন্য ভিডিওগুলো করি, আপনাদেরকে কিছু দেখাবো বলে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার হাতে দুইটি প্লেটিয়ার। এই সাদা দুইটার নাম হচ্ছে প্লেটিয়ার, চারটা তার আছে, হ্যাঁ, দুইটা করে। ভিউয়ার্স এই পাঁচটা হচ্ছে প্লেটিয়ারের সাদা অংশ, অপর পৃষ্ঠে হচ্ছে লেখা অংশ। তো আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে বানাতে হয়। এটা হচ্ছে আপনার ওয়াটার ব্লক। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে যেটি, এটি হচ্ছে ওয়াটার ব্লক। এই ওয়াটার ব্লকটি আপনার পানিটা এক পাশ দিয়ে ঢুকবে, অপর পাশ থেকে ঠান্ডা হয়ে বের হবে। এটার কাজ হচ্ছে এটা। তো কিভাবে সেট আপ করতে হয় আমি আপনাদেরকে দেখাই দেবো ভিউয়ার্স। তো আপনারা কন্টিনিউ করতে থাকেন। এখানে দুইটি মুখ আছে, এক পাশ দিয়ে পানি ঢুকবে, অপর পাশ দিয়ে পানি বের হবে। আর কিভাবে বের হবে সেটা আপনারা ফুল ভিডিও দেখলে বুঝতে পারবেন। তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বলে দিই, এটি হচ্ছে একটি পেস্ট। এই পেস্টটি আপনারা কী কাজে লাগাবেন, কিভাবে ব্যবহার করবেন এখন আপনারা পূর্ণাঙ্গভাবে দেখতে পাবেন। তো আপনারা যারা আমাদের কাছ থেকে এই সমস্ত প্রোডাক্টগুলো অর্ডার করতে চান কিংবা এসি বানাতে চান তারা আমাদের ডিসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা আপনাদের ঠিকানা পাঠিয়ে দেবো। আমাদেরকে শুধু সামথিং কুরিয়ার খরচটা অ্যাডভান্স করবেন, আর বাকি টাকা হচ্ছে আপনার হাতে যখন মালটি পৌঁছাবে তখন পেমেন্ট করবেন। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি এখন হিটসিংটি লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ঠিক এইভাবে হিটসিংটি লাগিয়ে নেবেন। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আমার হাত দিয়ে আপনার হিটসিংয়ের উপরে যে ঘাম লাগিয়ে নিচ্ছি। এখন আমি আপনাদেরকে বলে দিই কীভাবে প্লেটিয়ারটি আপনারা লাগাবেন। প্লেটিয়ারের এক পাশ ঠান্ডা এক পাশ গরম। এখন আমি যে পাশে লাগাচ্ছি এ পাশে কোনো লেখা নাই, এই পাশটি গরম হবে আর এই পাশটি আমরা হিটসিংয়ের উপরে বসাই দেব। ভিউয়ার্স দেখেন আমি যে পাশটি গরম হচ্ছে এই পাশটি আমি নিচে বসাই দিলাম, আর যে পাশটা লেখা এই পাশটা হচ্ছে ঠান্ডা হবে। তো আমি এখন সেম আরেকটি প্লেটিয়ার এইভাবে লাগাবো। আপনারা চাইলে একটা প্লেটিয়ার ব্যবহার করতে পারেন, আর আপনারা যারা একটু বেশি ঠান্ডা চান তারা দুইটি প্লেটিয়ার ব্যবহার করবেন আর কি। তো আমি আবারও আপনাদেরকে প্লেটিয়ারটি লাগিয়ে এখন দেখাবো যে হাত দিয়ে আমি ঘষে নিচ্ছি। এখন আমি এটি আবার হিটসিংয়ের উপর বসিয়ে দেব। আপনারা ঠিক ভিডিওটি সুন্দরভাবে দেখে দেখে কীভাবে এসি বানাতে হয় শিখে নিন। ভিউয়ার্স দেখেন আমি দুইটাকে দুই পাশ করে দিলাম, আর দোনো পাশেরই লেখার যে অংশটা আমি এই পাশটা উপরে করে দিলাম, তার কারণ হচ্ছে এই পাশটা ঠান্ডা হবে। ভিউয়ার্স এখন দেখেন আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, এটা অলরেডি এখন লেগে গেছে। এই পেস্ট আপনার গরমের ভিতরে কিছু হয় না। এটা হচ্ছে আপনার পূর্ণাঙ্গ একটি হিটসিং, আর এটা হচ্ছে এয়ার কুলার একটি পাখা। এই পাখাটা আপনারা কিভাবে সেট করবেন আমি আপনাদেরকে তাও এখন দেখিয়ে দেবো। ভিউয়ার্স দেখেন আমি এখন এই পাখাটা আমার হিটসিংয়ের উপর বসাবো, আর হিটসিংয়ের উপর বসিয়ে আমি এখন চারটি নাট দিয়ে এটাকে টাইট করে দেবো যেন কোনোভাবে এটি খুলে না যায়। ভিউয়ার্স দেখেন আমি দুইটি নাট লাগিয়ে দিয়েছি, এখন আমি 3 নম্বর নাটটি লাগাচ্ছি। সেম আপনারাও এইভাবে নাটগুলো লাগিয়ে নেবেন। তো ভিউয়ার্স আমি আপনাদেরকে আবারও বলি, আপনারা যারা
এই এসি বা এই মিনি এয়ার কুলার আমাদের কাছ থেকে অর্ডার করতে চান, সেক্ষেত্রে আমাদের কাছে অর্ডার করার সিস্টেম আছে, আমাদের নাম্বার আছে, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদের ঠিকানা পাঠাবো। ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে তারের সংযোগগুলো দেখিয়ে দিব যে কিভাবে তারের সংযোগ করতে হয়। ভিউয়ার্স, আমি আপনাদেরকে ঘুরিয়ে গাড়ি একটু দেখাচ্ছি। এটা হচ্ছে আমার পাখা। এই পাখাটা এখন আমি সেট করে নিচ্ছি। দেখেন ভিউয়ার্স, আপনারা ঠিক টেবিল ফ্যানের সাথে এইভাবে ক্লাম দিয়ে লাগিয়ে আপনারা সেট করে নেবেন। তো এখন আমি তারগুলো কানেকশন করে নেব। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি ওয়াটার ব্লকটি উপরে লাগিয়ে নিয়েছি। ওয়াটার ব্লক যে কোনো এক পাশ লাগালেই হয় উপরের, এটা কোনো সমস্যা নাই। তো আমি এখন আপনার এই ওয়াটার ব্লকে পাইপটি লাগিয়ে দেখাবো। ভিউয়ার্স দেখেন, আমি এখন আপনাদেরকে পূর্ণাঙ্গভাবে পাইপ সেট করে দেখাচ্ছি। তো এই পাইপ সেট করে দেখানোর কারণ হচ্ছে আপনারা যেন বুঝতে পারেন যে কিভাবে মিনি এসি তৈরি করা হয়। ভিউয়ার্স, আমি এখন 3টি লাল তার একসাথ করে নেব আর 3টি কালো তার আমি একসাথ করে নেব। এখন আপনাদেরকে বলে দিচ্ছি 3টি কালো তার কোত্থেকে আসলো আর 3টি লাল তার কোত্থেকে আসলো। প্লেটিয়ারের 2টি লাল আর পাখার হচ্ছে 1টি লাল, 3টি। প্লেটিয়ারের 2টি কালো আর পাখার হচ্ছে 1টি কালো, 3টি। আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। তো আমার ওয়াটার ব্লকের দুই পাশে আমি একদম 1/2 ইঞ্চি পাইপ সেট করে দিয়েছি। যে পাশে আমি ওয়াটার ব্লক লাগিয়েছি এই পাশটা ঠান্ডা হবে। এখন আমি এটি সম্পূর্ণ আমার প্যানের সাথে পূর্ণাঙ্গ সেট করে নিব। এদিক দিয়ে পানিটা ঢুকবে। তো ভিউয়ার্স দেখেন, এটি এখন আমি টেস্টার দিয়ে আপনারা এখন টাইট করে নিব। এক পাশ আমার লাগানো হয়ে গেছে আর আরেক পাশ আমি রেখে দিয়েছি। এই আরেক পাশটি এখন আমার কাছে একটি 10 ওয়াটের মোটর আছে, ওয়াটারপ্রুফ, এটার সাথে আমি অ্যাডজাস্ট করে নিব। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার মোটরের যে 2টি কালো তার বা একটি লাল তার, একটি কালো আমি কালোর সাথে ইন করে দিচ্ছি আর একটি লাল তার আছে, আমি লালটা লালের সাথে সেম করে দিব। আপনারাও ঠিক এইভাবে সেম করে দেবেন। ভিউয়ার্স দেখেন, আমি আপনাদেরকে তারের কানেকশনগুলো দেখিয়ে দিচ্ছি, আপনারা যেন উল্টোপাল্টা না করেন। তো এটি হচ্ছে পাইপ, 1/2 ইঞ্চি মুখ, এটা দিয়ে পানিটা আপনার ওয়াটার ব্লকের ভিতরে ঢুকবে। ভিউয়ার্স দেখেন, আমি এখন পাইপটি লাগিয়ে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাইপটি লাগানো শেষ। দেখেন ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এক পাশ দিয়ে আমার মোটর থেকে পানিটা ওয়াটার ব্লকের ভিতরে ঢুকবে আর হিটস প্লেটিয়ারগুলো ঠান্ডা করে পানিটা অপর পাশ দিয়ে বেরে আমার মোটরের ভিতরে পাখার ভিতরে ঢুকবে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি আমার মোটরের আউটপুটে লাগিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আউটপুটে সেট করে নিচ্ছি। ঠিক আপনারা এইভাবে আউটপুটে সেট করে নেবেন। এখন আমার যে মোটর আছে এই মোটরের সাথে আমি আপনার 12 ভোল্টের একটি অ্যাডাপ্টার অ্যাডজাস্ট করে দিব। অ্যাডাপ্টারের মাধ্যমে আপনারা দেখতে পাবেন যে কিভাবে একটি মিনি এসি তৈরি করতে হয়। ভিউয়ার্স, আপনারা দেখেন আমার এখন সামনে একটি পাত্র রেখেছি, পাত্রতে একটু পানি, আর আমি এখন মান্থলি প্লাগ 12 ভোল্টের এটা অলরেডি আমার পাকার মান্থলি প্লাগে দিয়ে দিব আর আমার এই পাশটা আমি পানি দেব। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সুন্দর করে ওয়াটার ব্লক মোটর দিয়ে পানিটা ওয়াটার ব্লকে ঢুকতেছে। ওয়াটার ব্লকের প্লেটিয়ারের যে পিঠটা ওটা ঠান্ডা করে পানিটা মোটর আমার পাকা হয়ে তামার ভিতর দিয়ে ঢুকতেছে। ভিউয়ার্স দেখেন, আমি এইভাবে সেট করে নিয়েছি। আপনারা ঠিক পূর্ণাঙ্গভাবে এইভাবে যদি সেট করে নেন, ভিউয়ার্স দেখেন কি পরিমাণ কুয়াশা হচ্ছে, প্রচুর রুম ঠান্ডা হয়। আপনারা বিশ্বাস করতে পারবেন কিনা জানি না। আমি আপনাদেরকে এখন একটি কাগজের পাখা দিয়ে আপনাদেরকে দেখাবো যে কত স্পিডে হাওয়া হচ্ছে আর কি পরিমাণ ঠান্ডা বাতাস বের হচ্ছে। আপনার রুমকে খুব নিমিষেই আপনার একদম ঠান্ডা করে দিবে। আপনাদের আর বেশি দাম দিয়ে এয়ার কন্ডিশনার কিনতে হবে না। ভিউয়ার্স, এই পাম্পটি নিতে এক্ষুনি আমাদেরকে কল করুন।